হ্যালো বন্ধু, তোমাদের প্রত্যেকে আবারও ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বের ভিডিওতে একটি দ্বিঘাত সমীকরণ কাকে বলে, একটি দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে দেখতে পাই বা একটি দ্বিঘাত সমীকরণ লেখচিত্র ঠিক কীরূপ হয় সে বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আমার মনে হয় সে বিষয়ে কিন্তু আমাদের কোনো ডাউট থাকার কোনো জায়গা কিন্তু নেই। এখন আমরা যে বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কোনো একটি দ্বিঘাত এক্সপ্রেশন বা দ্বিঘাত সংখ্যামালার চরম এবং অবমান কাকে বলে বা সেটি নির্ণয় কিভাবে করব। ইংরেজিতে যাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভালো বলা হয়ে থাকে, অনেক জায়গায় একে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানও বলা হয়ে থাকে। তাহলে আমাদের আজকের ভিডিওতে উদ্দেশ্য হচ্ছে একটি কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা একটি দ্বিঘাত সংখ্যামালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কীরূপভাবে নির্ণয় করব সেই বিষয়ে ডিপলি আলোচনা করা। সর্বপ্রথমে এরকম কোশ্চেন আমরা দেখেছি এই টপিকের ওপর বেস করে যে 3x² - 6x + 8 এখানে = 0 নেই, মানে এটি একটি এক্সপ্রেশন, একটি সংখ্যামালা। সেই সংখ্যামালার আমাকে বলেছে যে অবমান এবং অনুরূপ মান নির্ণয় করো। এখন এরকম কোশ্চেন যদি থাকে তাহলে আমরা যদি ফর্মুলা দ্বারা যদি আমরা বিচার করতে পারি তাহলে আমরা ফর্মুলাটি মনে রাখবে যে ax² + bx + c যদি কোনো একটি কোয়াড্রেটিক এক্সপ্রেশন আমাকে দেওয়া থাকে তো তার অবমান মানে তার মিনিমাম ভ্যালু আমরা বের করব কিভাবে, কোন ফর্মুলা দ্বারা, -d/4a এর দ্বারা। -d মানে d মানে কি, d মানে হচ্ছে d = b² - 4ac আমরা কিন্তু পড়েছি। ডিসক্রিমিন্যান্ট, নিরূপক আমরা পড়েছি বীজের প্রকৃতি নির্ণয় করার সময় যে d হচ্ছে b² - 4ac। তাহলে আমরা ফর্মুলাটি ঠিক এইভাবে মনে রাখবো। ফর্মুলাটি হচ্ছে মিনিমাম ভ্যালু যখন আমরা বের করব তখন এই ফর্মুলা ইউজ করব। আর অনুরূপ মান বা করসপন্ডিং ভ্যালু সেটি বের করব কিভাবে, সেটি বের করব ভ্যালু বের করব -b/2a এর দ্বারা। আমরা এই দুটি ফর্মুলা মনে রাখব। কি ফর্মুলা? মিনিমাম ভ্যালু বা অবমান আমরা বের করব -d/4a এই দ্বারা। আর অনুরূপ মান বের করব আমরা পাবো -b/2a। তাহলে স্বাভাবিকভাবে এই কোশ্চেনটির আমরা যদি বের করি, এই কোশ্চেনটির নিরিখে এর a হচ্ছে 3, b হচ্ছে -6 এবং c হচ্ছে 8। এখন যদি আমরা এর অবমান বের করতে বলেছি, অর্থাৎ মিনিমাম ভ্যালু বের করতে বলেছি, তাহলে -d/a বা -d/a d এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে কীরকম পাচ্ছি? তাহলে পাচ্ছি এরকম 4ac -b²/4a এটি পাচ্ছি। দেখো আমি d এর জায়গায় d এর ভ্যালু যদি বসিয়ে দিই ঠিক এরকম একটি জায়গায় পাচ্ছি। এবার সেই প্রত্যেকটি মানকে বসাই। 4, a হচ্ছে 3, c হচ্ছে 8 -6² × 3। তাহলে কী পাচ্ছি? 8 × 24, 4 × 12, 12 × 96 -36/4 × 12। অর্থাৎ আমি 96 থেকে যদি 36 বাদ দিয়ে দিই তাহলে 0, 6, 12, 12, 5, 60, অর্থাৎ আমি মান পেলাম 5। অর্থাৎ এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন 3x² - 6x - 8, এই 3x² - 6x + 8 এর মিনিমাম ভ্যালু বা অবমান আমরা পাবো 5। ঠিক আছে। আর অনুরূপ মান আমি পাবো কি বললাম, আমি ফর্মুলাটি বললাম অনুরূপ মানের ফর্মুলা হচ্ছে -b/2a। এখন -b মানে কি? b মানে হচ্ছে -6, তাহলে -6/2 × 3, 2 × 3, 2 × 3, তাহলে পাচ্ছি আমি 6/6 কেটে 1, অর্থাৎ এর যে ভ্যালু পাচ্ছি সেটি হচ্ছে 1। অর্থাৎ আমরা দুইটি মান কিন্তু পেয়ে গেলাম, যে একটি মিনিমাম এবং ভ্যালু এবং অনুরূপ মান, দুটি মানও কিন্তু আমরা বের করে ফেলেছি। একই রকমভাবে যদি পরের কোশ্চেনটি তুমি করতে বলো, তুমি চোখ বন্ধ করে এর অ্যান্সার কিন্তু করতে পারবে। কি করবে? আমি দেখে নেব যে 7 + 5x - 2x² একে যদি ax² + bx + c এই আকারে সাজিয়ে নিই তাহলে এরকম দেখতে হচ্ছে -2x² + 5x + 7। তার অর্থ হচ্ছে a = -2, b = 5 এবং c = 7। ঠিক এই পজিশনে কিন্তু আসছে। এখন এর চরম মান বের করতে বলেছি, সেটিরও অ্যান্সার হচ্ছে, সেটিও চরম মানে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করারও অ্যান্সার কিন্তু d/4 এই হবে। তার অর্থ হচ্ছে
4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন 4 a মানে -2, সি এই সি মানে হচ্ছে 7 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার বাই 4 ইন্টু -2। কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 4 2 8, 8 7 56, -56 -25 বাই -8, ঠিক এরকম একটি পজিশনে আসছে। আমরা যদি একটু করে দিই, আমরা যদি একটু বিয়োগ করি, তাহলে উপরে পাচ্ছি -81 আর নিচে পাচ্ছি মাইনাস কেটে গেল, অর্থাৎ 81/8। আমরা কোন অ্যান্সারটি পাচ্ছি? আমরা এ, অপশান এ অ্যান্সারটি পাচ্ছি। এইবার তোমাদের মধ্যে এই এতক্ষণের ভিডিওটি দেখার পর তোমার মধ্যে দুটি কোশ্চেন রেজ হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে এই কোশ্চেনটি তোমাদের মধ্যে আসা উচিত, যে আপনি বললেন যে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে এই কোশ্চেনটির, যেখানে এক্সপ্রেশনটি এরকম আছে 7 প্লাস, সেখানে এক্সপ্রেশনটি এরকম আছে 7 প্লাস 5x মাইনাস 2x স্কোয়ার। এক্ষেত্রে আমাকে কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে। আর আগের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা কী ছিল? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, তাই তো? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এর ক্ষেত্রে আপনি বের করতে বলেছেন মিনিমাম ভ্যালু। এর ক্ষেত্রে আমাকে মিনিমাম ভ্যালু বের করতে বলেছিল। আর প্রত্যেক ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা লাগিয়েছি, সেটি হচ্ছে -d/4a। প্রত্যেক ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা লাগিয়েছি -d/4a। আবার আরেকটি কোশ্চেন, যে কোশ্চেনটি করলো, সে এই যে এর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে এর ভ্যালু -2, এইরকম একটি এক্সপ্রেশনের ক্ষেত্রে চরম মান বের করতে বললো। আর যে ক্ষেত্রে 3x স্কোয়ার আগে একটি পজিটিভ আছে, সেখানে কিন্তু অবম মান বা মিনিমাম মান বের করতে বললো। এখন আমাদের কোশ্চেন এটি হওয়া উচিত যে এই কোশ্চেনটি চরমের জায়গায় এখানে অবম মান বের করতে কেন বললো না? বা এখানে এটিও তো বলতে পারতো এই এক্সপ্রেশনের চরম এবং অবম মান নির্ণয় করো, অথবা এই উপরের কোশ্চেনটি এটিতেও বলতে পারতো যে অবম মান এবং চরম মান বের করতে বলো। তাহলে দুটির মধ্যে এমন কি ব্যাপার হলো যে গণিতজ্ঞরা এর অবম মান বের করতে বললো এবং এর চরম মান বের করতে বললো। সে বিষয়ে বলে রাখি যে এটি ডিপেন্ড করছে এ এর ওপর। এ কি? এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। এখন এই এক্স স্কোয়ারের সহগের উপর ডিপেন্ড করছে। এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ, এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ যদি গ্রেটার দ্যান 0 হয়, ভালো করে মনে রাখো, এক্স স্কোয়ারের সহগ যদি এ, যেটি গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে এ সব সময় মিনিমাম ভ্যালু দেবে বা অবম মান দেবে বা ক্ষুদ্রতম মান দেবে। এখন এ যদি লেস দ্যান 0 হয়, এ যদি লেস দ্যান 0 হয়ে থাকে, এক্ষেত্রে এই এক্সপ্রেশনটি, যে এক্সপ্রেশনের এ লেস দ্যান 0 হবে, সেই এক্সপ্রেশনটির কথা বলছি, সেই এক্সপ্রেশনটি ম্যাক্সিমাম বা বৃহত্তম বা চরম মানকে দেবে। এবার দেখো, আমরা যে কোশ্চেনটি তুলেছিলাম, দেখো এর ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার, অর্থাৎ তার যে সহগটি আছে, অর্থাৎ এ যে আছে সেটি -2, তাহলে এটি লেস দ্যান 0, তাই এখানে চরম মান বের করতে পেরেছি। আর এক্ষেত্রে দেখো আগের কোশ্চেনটির ক্ষেত্রে 3x স্কোয়ার, 3 যেটি সেটি হচ্ছে +3, অর্থাৎ 0 থেকে বড়, তাই এক্ষেত্রে আমরা এর মিনিমাম ভ্যালু বের করেছি। এবার কনফিউজ হয়ে গেলে, অনেক মাথায় কিছু ঢুকলো না, এবার আমরা ডিটেলসে আসছি যে কেনই বা -d/4a, কেনই বা এই অনুরূপ বাহু -b/2a, বা এই বিষয়গুলি বা কী, আমরা এই ডিটেলসে আমরা এবার আসার চেষ্টা করছি। দেখো, আমরা সর্বপ্রথমে বুঝি যে যদি এই এক্সপ্রেশনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, যেখানে এ নট ইকুয়াল টু 0, স্বাভাবিকভাবে এই 0 হয়ে গেলে এটার কোয়াড্রেটিকই থাকবে না, তাহলে সেক্ষেত্রে এই রাশিমালার এ যদি গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই এক্সপ্রেশনটি সব সময় মিনিমাম ভ্যালু দিয়ে থাকবে, এখন যদি এ লেস দ্যান 0 হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, 0 তো হতে পারেই না, তাহলে দুটি অপশান থেকে থাকে। এখন আমাদের কাছে একটি গ্রেটার দ্যান 0, একটি লেস দ্যান 0। সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ ম্যাক্সিমাম মান বা ম্যাক্সিমাম ভ্যালু
দিয়ে থাকবে। আর সেই ভ্যালুটা কি, সেই ভ্যালুটি যাই হোক না কেন, সেটি মিনিমাম হোক বা ম্যাক্সিমাম হোক, আমরা যখন এই কোশ্চেনটি লিখবো, কোনো একটি কোশ্চেন তুলে দেবে, যখন আমরা লিখবো তখন দেখবো যে এ গ্রেটার দেন জিরো কিনা। যদি এ গ্রেটার দেন জিরো হয় তাহলে যে ভ্যালুটা পাবো সেটি ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের, আর যদি লেস দেন জিরো হয় সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের। কিন্তু বিষয়টি মাথায় রাখবো বিষয়টি মাথায় রাখবো যে কি মান যেটি পাবো অর্থাৎ ম্যাক্সিমাম অর মিনিমাম যাই মান পাই না কেন সেই মানটি হবে কিন্তু মাইনাস ডি বাই ফোর এ অর ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। ঠিক এই মানটি হয়ে থাকবে কি ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই এ। আবার এর যে করসপন্ডিং ভ্যালু সেটি পাবো কি, সেটি পাবো মাইনাস বি বাই টু এ। ঠিক আছে, এই বিষয়ে কোনোরূপ ডাউট থাকার আর কোনো জায়গা নেই। এইটি চোখ বন্ধ করে এখন আমরা মুখস্থ করে নেব। এবার আমরা আসছি এটি কিভাবে পেলাম, দেখো এবার একটি সিম্পল আমরা বেসিক ধারণার ওপর এই আলোচনাটি করতে চলেছি। আমরা ছোটোবেলায় প্রত্যেকে আমরা ছোটোবেলায় বল নিয়ে ছোটাছুটি খেলা খেলেছি। এবার সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, সেক্ষেত্রে আমরা একটি জিনিস দেখো, আমরা কি করি, আমরা বলটি যখন ওপরে ছুঁড়ি তখন আমরা অনেক সময় প্রতিযোগিতা করি নিজেদের বন্ধুদের মধ্যে যে কে কত উঁচুতে বলটি ছুঁড়তে পারবে সেটি দেখার চেষ্টা করি। এখন এই বন্ধুটি যদি বলটি ছুঁড়ে থাকে এখান থেকে, তাহলে বলটি দেখো প্রথমে এখান থেকে ঠিক এখানে গিয়ে তারপরে হয়তো ঠিক এই পজিশনে এসে পড়েছে, অর্থাৎ বলটির যে পথ ঠিক এই পথটিকে যদি ডেসক্রাইব করে থাকি আমি, যে বলটি ছোড়ার পরে এই পজিশনে গেছে এবং এখানে এসেছে। এখন এই বলটির হাইয়েস্ট পজিশন কি, অর্থাৎ এই বলটি এখান থেকে এখানে গেছে, এভাবে নেমে এসছে। তাহলে আমাকে যদি এই বলের হাইয়েস্ট পজিশন বা ম্যাক্সিমাম কোন পয়েন্টে গেছে এটি যদি বলতে বলে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখছি এই পয়েন্টে কিন্তু বলটি যাচ্ছে, অর্থাৎ আমরা এই পয়েন্টে কিন্তু অবস্থান করছে বলটি। এখন এই পয়েন্টটি কিভাবে নির্ণয় করব, এই পয়েন্টে আমরা দেখব এটি যদি গ্রাউন্ড হয়ে থাকে, এই গ্রাউন্ডকে আমরা এক্স অ্যাক্সিস যদি ধরে নিই এবং এটি যদি ওয়াই অ্যাক্সিস ধরে নিই, এটি মূল বিন্দু অর্থাৎ মূল পয়েন্ট ও ধরে নিলাম, এটি এক্স কোঅর্ডিনেট এবং এটি ওয়াই কোঅর্ডিনেট আমরা যদি ধরে নিই, তাহলে আমরা যদি এখান থেকে এই পয়েন্ট থেকে যদি আমরা এই এক্স অ্যাক্সিসের উপর একটু লম্ব অঙ্কন করি, তার যে দূরত্ব হবে, এর যে দূরত্বটুকু হবে, এটি কিন্তু এর হাইয়েস্ট বা এই যে দূরত্ব এটি কিন্তু হবে এই বলের হাইয়েস্ট পজিশন। এখন এই দূরত্বটি বের করবো কী করে, এই দূরত্বটা আমরা বের করতে পারি ওয়াই কোঅর্ডিনেট যদি বের করতে পারি, আমি বের করতে পারি তাহলে হয়ে যাবে। এখন এর পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটস দুটি আছে, এই পয়েন্টটির এক্স কমা ওয়াই আকারে এর পজিশন আমরা নির্ণয় করতে পারি। এখানে এক্স হচ্ছে এই ও পয়েন্ট থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে এত দূর ডিস্টেন্স, আর ওয়াই হচ্ছে এই পয়েন্ট থেকে এই দূরত্ব। আমাদের যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা দেখছি যে এই পয়েন্টটি থেকে ওয়াই কোঅর্ডিনেটস অর্থাৎ এই পয়েন্টটি থেকে ওয়াই কোঅর্ডিনেটসের যে দূরত্ব অর্থাৎ ওয়াই, এই ওয়াইটি হবে এর ম্যাক্সিমাম দূরত্ব গ্রাউন্ড থেকে। গ্রাউন্ড মানে এখানে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার কথা হবে যে দেখো এই যে আমরা দেখেছি একটি দ্বিঘাত সমীকরণ, কি আমরা পড়েছি একটি দ্বিঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং এর যে আমরা ড্রয়িং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর যখন আমরা লেখচিত্র অঙ্কন করেছি আমরা দেখেছি যখন এ গ্রেটার দ্যান জিরো তখন এ ঠিক এইরকম একটি গ্র্যাফ দিয়ে থাকে। ঠিক আছে, দিয়ে থাকে। আবার যদি এ লেস দ্যান জিরো হয়ে থাকে, তখন ও এইরকম একটি গ্র্যাফ দিয়ে থাকে। এখন স্বাভাবিকভাবে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি সেই চিত্রটি এ লেস দ্যান জিরোর জন্যই কিন্তু পসিবল, অর্থাৎ এ লেস দ্যান যখন জিরো হবে তখন এই যে ম্যাক্সিমাম ভ্যালুটি দেবে সেটি কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম। আমরা চিত্রটা দেখেছি যে এ লেস দ্যান জিরো হলেই, যখন জিরো হয় তখন চিত্রটি ঠিক এরকম হয়, মানে আমরা এই গ্যাপটি ঠিক এইরকমভাবে বেরিয়ে যাবে, তাহলে এই চিত্রটি এরকম হয় যখন এ লেস দ্যান জিরো হয়। আর এ লেস দ্যান জিরো হলে তবে এই বলের হাইয়েস্ট পাওয়ারটি বের করে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে এই বলের লোয়েস্ট পাওয়ার কি বা ক্ষুদ্রতম মানে বের করি, তুমি যদি বলো যে স্যার তাহলে গ্রাউন্ডটি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডটি হবে না, কারণ এই লেখচিত্রটি বাড়তেই থাকবে, তো লেখচিত্র বাড়তে গেলে এই ইনফিনিটিভ জায়গায় চলে যাবে, সেক্ষেত্রে এর লোয়েস্ট পয়েন্ট বা ক্ষুদ্রতম মান বের করা পসিবল না। তবে হ্যাঁ, এর হাইয়েস্ট পয়েন্ট কিন্তু
বের করা সম্ভব, কারণ এটি একটি বাস্তব মানকে রিপ্রেজেন্ট করবে, তাহলে এটি বের করা সম্ভব। আর যেটি কিন্তু আমরা বের করেছি এই ফর্মুলার দ্বারা, অর্থাৎ আমাকে ওয়াই কোঅর্ডিনেটস বের করতে হবে, চিত্র অনুযায়ী আমাকে ওয়াই কোঅর্ডিনেটস বের করতে হবে। বুঝতে পারলে এই চিত্র কাকে রিপ্রেজেন্ট করলো, যখন a লেস দ্যান 0 হবে তখন যে চিত্রটি পেলাম সেই চিত্রে আমি ক্লিয়ারলি দেখতে পেলাম আমি যদি ওয়াই কোঅর্ডিনেটসটি বের করতে পারি সেই ওয়াই কোঅর্ডিনেটসটি হবে এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এক্স কোঅর্ডিনেটসটি কী হবে, এই এক্স কোঅর্ডিনেটসটি হবে আমাদের করসপন্ডিং ভ্যালু বা অনুরূপ মান, অর্থাৎ এক্স যে কোঅর্ডিনেটস এক্স কোঅর্ডিনেটস যেটি বা এক্স স্থানাঙ্ক, এক্সের যে স্থানাঙ্ক এক্স কোঅর্ডিনেটটি আমাকে কি রিপ্রেজেন্ট করবে, আমাকে অনুরূপ মানকে রিপ্রেজেন্ট করবে। আর ওয়াই কোঅর্ডিনেটস আমাকে রিপ্রেজেন্ট করবে ম্যাক্সিমাম ভ্যালু। কখন, যখন a লেস দ্যান 0। চিত্র দ্বারা বুঝতে পেরেছি। এবার যদি আমাকে একটি বল আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে সিলিংয়ে বলটি রেখেছে এবং এই বলটি নিয়ে খেলা করছে। এখন এই বলটি সে ছুড়ে দিলে সে দেখতে পাবে যে বলটি কিন্তু এইভাবে যাবে অথবা এইভাবে কিন্তু যাবে, ঠিক আছে। এখন যদি লক্ষ্য করে দেখো যে সিলিংটি যদি আমার এক্স অ্যাক্সিস হয়ে থাকে, এবং এটি যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, ঠিক আছে, এটি ওয়াই অ্যাক্সিস এবং এটি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। যদি সেটি হয়ে থাকে এই বলটির মিনিমাম পয়েন্ট কিন্তু ঠিক বুঝতে পারছি আমরা এই পজিশনে হবে। মিনিমাম পয়েন্ট, মিনিমাম এখানে মিনিমাম কেন বললাম, এখানে মিনিমাম এই কারণে বললাম কারণ এর ম্যাক্সিমাম ভ্যালু বের করা ইম্পসিবল, কারণ ম্যাক্সিমাম এ কিন্তু চলতে ইনফিনিটিভের দূরে কিন্তু চলে যাবে। তাহলে এর তুমি বলবে এটি দড়িতে বাঁধা আছে, তাহলে তো একটি সার্কেলের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমরা বিষয়টি তো এই দড়িতে বাঁধা নয়, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। কিন্তু যখন গ্যাপ দেখবো, গ্যাপটি তো ঠিক এইভাবে চলে যাবে, আবার এদিকে ঠিক এইভাবে বেরিয়ে চলে যাবে, তাহলে গ্যাপটি কিন্তু আমার যে এই দিকটি এবং এই দিকটি কিন্তু ইনফিনিটি দূর পর্যন্ত যাবে, তাহলে এর অ্যাকচুয়ালি যে ম্যাক্সিমাম ভ্যালু বের করা পসিবল নয়। কিন্তু এই যে পয়েন্টটি এই একটি পয়েন্ট, এই পয়েন্টটিকে আমরা ভার্টেক্স যেটি বলে থাকি, ভার্টেক্স বা শীর্ষবিন্দু বলে থাকি, এই পয়েন্টটি কিন্তু বের করা পসিবল। আর এই পয়েন্টটি হবে কিন্তু এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটি যে বের হবে এর মিনিমাম ভ্যালু। তাই দেখলাম এইরকম গ্যাপ যখন তখনই হয় যখন a গ্রেটার দ্যান 0 হয়। কোনো একটি a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই এক্সপ্রেশনে যখন a গ্রেটার দ্যান 0 হয় তখন ঠিক এই রকম গ্যাপ সে দিয়ে থাকে। আর এই পয়েন্টে অর্থাৎ ভার্টেক্স পয়েন্টে আবার আমাদের কোঅর্ডিনেটস এক্স কমা ওয়াই এরকম টাইপের কোনো কোঅর্ডিনেটস আসবে। এই কোঅর্ডিনেট কি এখানে এই যে এক্স কোঅর্ডিনেটস নেক্সটটি হবে কিন্তু এর অনুরূপ মান, আর ওয়াই কোঅর্ডিনেটটি হবে এর মিনিমাম বা অবম মান। বোঝাতে পারলাম চিত্রের দ্বারা, ক্লিয়ার হলো। এইবার আমরা এই যে এক্স কোঅর্ডিনেটস এবং ওয়াই কোঅর্ডিনেটস এটি বের করা কিন্তু আমাদের আসল উদ্দেশ্য, ঠিক আছে। যেটি আমরা পেলাম, যেটি আমরা বুঝলাম, তাহলে তার অর্থ হচ্ছে আমরা যে ফর্মুলাটি বের করেছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু যেটি বের করেছিলাম, যে ম্যাক্সিমাম ভ্যালু আমরা দেখেছিলাম -d/4a, আর যে করসপন্ডিং ভ্যালু যেটি বের করেছিলাম, করসপন্ডিং যে ভ্যালু বের করেছিলাম সেটি আমরা পেয়েছিলাম -b/2a। তাহলে স্বাভাবিকভাবে এটি তো এক্সকে রিপ্রেজেন্ট করছে, এটি ওয়াইকে রিপ্রেজেন্ট করছে, এটি কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এটি পেলাম কি করে, এবার সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। এটি পেলাম কি করে, দেখো আমরা একটি গ্যাপকে নিয়ে কাজ করছি। সর্বপ্রথমে এই গ্যাপটি যখন দেখব, আমার এই গ্যাপটিকে আমি ডেস্ক মাউসের সাহায্যে একটি গ্যাপকে তুলেছি। এবার এই যে গ্যাপটি করছি এখানে আমার কিন্তু কোনো কিছুই দেওয়া নেই, আমাকে কি বের করতে হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক। কারণ কি এই পয়েন্টে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার -4x + 5, এখানে a গ্রেটার দ্যান 0। স্বাভাবিকভাবে এই এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু বের করা পসিবল, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বের করা কোনো পসিবল নয় বা বের করতে পারবো না। তাহলে আর মিনিমাম ভ্যালুটি হবে এই যে ভার্টেক্সের যে ওয়াই কোঅর্ডিনেটস, এখানে এক্স কমা ওয়াই একটি কোঅর্ডিনেটস পাবো, এর যে এক্স কোঅর্ডিনেটসকে আমি বলবো এর অনুরূপ মান, আর এই ওয়াই কোঅর্ডিনেটসকে আমরা বলে থাকবো এর মিনিমাম ভ্যালু বা অবম মান। এখন সেটি বের করবো কী করে, আমাদের হাতে তো কিচ্ছু নেই, আমাদের হাতে শুধু এই ইকুয়েশনটি আছে যে y =
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। অর্থাৎ আমি যদি কম্পেয়ার করি আমাকে y ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এই ইকুয়েশনটি, তাহলে আমরা কীভাবে বের করতে পারি? আমরা সর্বপ্রথমে আমরা একটা জিনিস বের করতে পারি যে এই যে পয়েন্টটি এবং এই পয়েন্টটি আমরা বেসিক ধারণার মাধ্যমে শিখেছিলাম একটি গ্যাপকে দেখে, যে একটি গ্যাপ এক্স অ্যাক্সিসকে যে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টগুলি হচ্ছে সেই গ্যাপের রুট যখন y ইজ ইকুয়াল টু 0। কারণ এই পয়েন্ট দুটিতে স্বাভাবিকভাবে y 0 হওয়ার জন্য এক্সের ভ্যালুগুলিকে বের করা হয়েছে। এই পয়েন্ট দুটি কিন্তু এক্সের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে যখন y ইজ ইকুয়াল টু 0। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি y ইজ ইকুয়াল টু 0 করে দিই, অর্থাৎ আমি কি পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 করে দিই, এবং এখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করতে পারি, তাহলে সেই ভ্যালুটি হবে এই দুটি পয়েন্টের স্থানাঙ্ক। সেটি কীরকমভাবে হবে? সেটি হবে কমা 0, কারণ y কোঅর্ডিনেট 0 হবে আর এই x কোঅর্ডিনেটস আমি বের করব এই পদ্ধতিতে। তাহলে আমরা শিখেছি যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের দুইটি সমাধান হচ্ছে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এবং আরেকটি সমাধান হচ্ছে মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই বিষয়ে আমার মনে হয় কোনো ডাউট নেই। অর্থাৎ এই যে এই পয়েন্টটি একটি প্লাস এবং এই পয়েন্টটি একটি মাইনাস, যে কোনো একটি হতে পারে, একটি প্লাস একটি মাইনাস ধরে এই দুটি অর্থাৎ এই এক্সের ভ্যালু কিন্তু বের করতে পারবো আমরা এই দুটির মাধ্যমে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে আমরা এই দুটি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু বের করে ফেলেছি। তুমি যদি লক্ষ্য করে দেখো, যদি এক্সপ্রেশনটি থেকে যদি আমরা বের করি তাহলে মাইনাস বি, অর্থাৎ আমরা যদি এবার এইখান থেকে সেম ফর্মুলাকে ইউজ করি এবং এর ভ্যালু বের করি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5-এর যদি আমার রুট বের করি যখন y ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 এর এক্সের ভ্যালু যদি বের করি, তাহলে কী পাবো? একটি মাইনাস বি, অর্থাৎ 4 প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4ac মানে মাইনাস 5/2 ইন্টু 1, অর্থাৎ 4 প্লাস, এখানে প্লাস মাইনাস আমি দুটো নিচ্ছি, তাহলে 4 16 মাইনাসে প্লাস 5 4 20/2, অর্থাৎ প্লাস 4 36/2 প্লাস মাইনাস আছে ইজ ইকুয়াল টু 6 বেরিয়ে আসবে, অর্থাৎ 4 প্লাস মাইনাস 6/2। এখন এখান থেকে দুইটি রুট পাবো, সেটি হচ্ছে প্লাস ধরে, তাহলে 6 প্লাস 4 মানে 10, মানে 2 দিয়ে ভাগ করে 5, তাহলে একটি মান পাবো 5 আর একটি মান পাবো কি -1। তাহলে আমরা দুটি মান পেলাম এক্সের, এক্স ইজ ইকুয়াল টু একটি 5 আর একটি -1। লক্ষ্য করে দেখো, আমরা এই পজিশন দিকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই পয়েন্টটি কিন্তু 5,0 আর এই পয়েন্টটি কিন্তু -1,0কেই রিপ্রেজেন্ট করছে। মানে আমরা একটি স্থানাঙ্ক বের করে ফেললাম। এবার কথা হচ্ছে আমাকে দরকার এই পয়েন্টটি। আমি ওই পয়েন্টটি কেন বের করলাম? এই পয়েন্টটি বের করলাম কারণ আমরা এই পদ্ধতিতে একটি কাজ তো করলাম। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই এক্স কোঅর্ডিনেটস এই পয়েন্টের, অর্থাৎ ব্লু কালার দিয়ে করছি, এই যে পয়েন্টটি, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস সেটি কিন্তু এই কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করছে, এটির এক্স কোঅর্ডিনেটস যা এটিরও এক্স কোঅর্ডিনেটস তাই। কারণ একটি দ্বিঘাত সমীকরণে মাথায় রাখবো সবসময়, দ্বিঘাত এক্সপ্রেশন বলো বা একটি দ্বিঘাত ইকুয়েশনের বলো, তার ক্ষেত্রে এই যে ভার্টেক্স, এই ভার্টেক্সে দেখো যে ওয়াই অ্যাক্সিসের যে সমান্তরাল সরলরেখা যেটি পাচ্ছ, যে সমান্তরাল সরলরেখাটি পাচ্ছ, সেটি দেখো একে, এই যে লেখাটি সেটি দেখো ক্লিয়ারলি একে সমান ভাগে কিন্তু ডিস্ট্রিবিউট করছে। অর্থাৎ আমি ব্লু কালারের যে কালার দিয়ে যে অ্যাক্সিসটা আঁকলাম সেটা দেখো ওয়াই অ্যাক্সিসের একটি সমান্তরাল সরলরেখা, সেটি সমানভাবে কিন্তু কোয়াড্রেটিক কোয়াড্রেটিক যে লেখচিত্রটিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে এই যে পয়েন্টটি, এখানে যে এক্সের যে ভ্যালু, অর্থাৎ এক্স কোঅর্ডিনেটস সেটি কিন্তু এর এক্স কোঅর্ডিনেটস, ঠিক আছে? চিত্র দেখে তো বুঝতেই পারছো যে তুমি 1 2 হবে, ঠিক আছে? কিন্তু এটি নির্ণয় করবো কী করে? যখন এটি কথা অর্থ হচ্ছে, লক্ষ্য করে দেখো যে এই পয়েন্টটি কিন্তু এক্স্যাক্টলি এই দুটি পয়েন্টের মিডিলে অবস্থিত, এই দুটি পয়েন্টে, অর্থাৎ আমি এই দুটি কোন দুটি রুট এক্সের ওপরে অবস্থিত এই যে দুটি রুট তাদের মিডিলে অবস্থিত। আর মিডিলে বের করার অর্থ কি? দুটির যোগফল বাই 2। তাহলে আমি এক্স কোঅর্ডিনেট যদি বের করতে হয় আমাকে,
এক্স কোঅর্ডিনেট যদি আমাকে বের করতে হয় তাহলে আমি খুব ইজিলি আমি লিখতে পারি এরকমভাবে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ডিভাইডেড বাই 2। অর্থাৎ দুটি রুটের মধ্যবর্তী পয়েন্টটি হচ্ছে এক্স কোঅর্ডিনেটস হবে কার? ভার্টেক্সের মানে এই পয়েন্টটি ভার্টেক্সের, কিন্তু এক্স কোঅর্ডিনেটস হবে এইটি বের করে। কীভাবে বের করবো? দেখো নিচে তো 4a চলে এলো, 2a তো লসাগু হয়ে যাবে, 2 নিচে চলে এলো, 4a হয়ে গেল। উপরে কী পাবো? মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এটি কেটে যাবে, অর্থাৎ উপরে পাচ্ছি মাইনাস 2b বাই 4a, 2 4 অর্থাৎ মাইনাস বি বাই 2a। অর্থাৎ এখন আমি এক্স কোঅর্ডিনেটস পেয়ে গেছি মাইনাস বি বাই 2a। এখন আমি এই যে এক্স কোঅর্ডিনেটস পেলাম ভার্টেক্সের যে এক্স কোঅর্ডিনেটস পেলাম, একে আমরা কি বলেছি? অনুরূপ মান বলেছি। অর্থাৎ আমি ক্লিয়ারলি একটি জায়গায় একটি ফর্মুলা জেনারেট করে ফেললাম যেখানে আমাকে বলছে এক্স কোঅর্ডিনেটসের মান পাবো মাইনাস বি বাই 2a এর জেনারেল ফর্মকে ইউজ করে। তাহলে আমরা ক্লিয়ারলি আমরা যে এক্সপ্রেসের আমরা যে ইকুয়েশনটি তুলেছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এর যদি মাইনাস বি বাই 2a বের করি, তার অর্থ হচ্ছে 4 বাই মাইনাসে প্লাস হয়ে যাবে 4 বাই 2 ইন্টু a মানে 1 অর্থাৎ 2। অর্থাৎ এখন লক্ষ্য করো, এটি আমি এখন যে চিত্র দেখে বললাম যে এটি 2 হবে, দেখতেই পাচ্ছি 2 হবে এই পয়েন্টটি, সেটি কিন্তু আমরা বের করে ফেললাম, তার মান কিন্তু 2 এসছে। অর্থাৎ এখন যদি আমাকে এটি বলে যে এই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এর অনুরূপ মান কি? 2 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা ওয়াই কোঅর্ডিনেটস বের করবো। ওয়াই কোঅর্ডিনেটস কীভাবে বের করবো? আমি যখন এই পয়েন্টে আমি এক্সের ভ্যালু জানি, তাহলে এক্সের ভ্যালু যদি আমরা এই এক্সপ্রেশনে বসিয়ে দিই, অর্থাৎ কোন এক্সপ্রেশনে? এই এক্সপ্রেশনে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই এক্সপ্রেশনে যদি এক্সের ভ্যালু বসিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি, তাহলে সেটি হবে এই ওয়াই কোঅর্ডিনেটস। বোঝাতে পারলাম? আশা করছি বুঝতে পারোনি এখনো পর্যন্ত। আমরা এক্সের এখন ভ্যালু পেয়ে গেছি, এই এক্সের এখন ভ্যালু পেয়ে গেছি মাইনাস বি বাই 2a। এখন আমরা এই মাইনাস বি বাই 2a যদি বসিয়ে দিই কোন এক্সপ্রেশনে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই এক্সপ্রেশনে যদি আমি এক্সের ভ্যালু মাইনাস বি বাই 2a বসিয়ে দিয়ে ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি, সেটিই তো হবে ওয়াই কোঅর্ডিনেটস। তাহলে আমরা সেটি করার চেষ্টা করব। আমরা কি করব? আমরা y ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, আমরা এক্সের জায়গায় এ ইন্টু মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি বাই 2a প্লাস সি কিন্তু করব। এবার আমরা নর্মালি আমরা যেরকম ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনই করব। উপরে কি পাচ্ছি? এ থাকলো মাইনাস, তো স্কোয়ারে যখন মাইনাসে আছে তার মাইনাস তো চলে যাবে, তাহলে অর্থাৎ বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, ঠিক এরকম এসছে। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস চলে আসবে বাইরে, তাহলে বি স্কোয়ার বাই 2a প্লাস সি। ঠিক আছে, লসাগু করে দিই, কী পাচ্ছি? 4a স্কোয়ারই তো লসাগু পাচ্ছি। ঠিক আছে, তাহলে উপরে আর কি আছে? এ বি স্কোয়ার থাকলো, ওকে তারপরে কি আসছে? মাইনাস 2a যদি গুণ করে দিই তাহলে 2ab স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি, ঠিক এরকম একটি পজিশনে আসছে। ঠিক আছে, এরকম পজিশনে এলো। এখন এখান থেকে একটি এ বি স্কোয়ার তো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে একটি এ বি স্কোয়ার কেটে গেলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি বাই 4a স্কোয়ার। ঠিক আছে, উপর থেকে আবার একটি এও কমন চলে আসছে, যদি এ কমন নিয়ে নিই তাহলে মাইনাস বি স্কোয়ার, একটি এ কমন যদি নিয়ে নিই, মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac মাইনাস যদি কমন না কমন নিই, আমরা এ কমন নিচ্ছি, আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে এ যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস বি স্কোয়ার বাই 4ac বাই 4a স্কোয়ার আছে, একটি কেটে গেল, অর্থাৎ পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a। একে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব, ক্লিয়ারলি পেয়ে যাব, দেখো 4a স্কোয়ার 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটি আমরা লিখতে পারি। অথবা একে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে ডি, তাহলে মাইনাস ডি বাই 4a, তো
তুমি যেরকম ইচ্ছা তুমি মনে রাখতে পারো, এটিও মনে রাখতে পারো বা এটিও মনে রাখতে পারো, যেটি তোমার সুবিধা সে অনুসারে মনে রাখতে পারো। তাহলে ওয়াই কোঅর্ডিনেটস আমরা এক্সের পয়েন্টকে বসিয়ে আমরা ওয়াই কোঅর্ডিনেটস বের করলাম -d/4a। এবার যদি আমরা যে এক্সপ্রেশনটির কথা বলা হচ্ছে যে x² - 4x - 5, x² - 4x - 5, সেটি যদি x²- এবার এখন যদি আমাকে যে এক্সপ্রেশনটির কথা বলেছে অর্থাৎ x² - 4x - 5, x² - 4x - 5, তার যদি -d/4a অর্থাৎ 4ac - b²/4a যদি বের করি, সেটি কি হবে 4 × a মানে হচ্ছে 1, c মানে হচ্ছে -5 মাইনাস b² অর্থাৎ 4a² - 4a²/4 × a মানে হচ্ছে 1। তাহলে কি পাচ্ছি 5 × 4 = 20 পাচ্ছি, কিন্তু -20 পাচ্ছি, -4² মানে 16 অর্থাৎ মাইনাস এইভাবেই থাকছে /4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 36 - 36/4, 4 × 9 = 36 অর্থাৎ -9। তাহলে এর মিনিমাম যে ভ্যালু, মিনিমাম যে এই এক্সপ্রেশনটি ভ্যালু পেলাম সেটি হচ্ছে -9। লক্ষ্য করে দেখো, যদি আমরা চিত্রটিও দেখি দেখো এই চিত্রটি এই যে মানটি পাচ্ছি সেটি কিন্তু -9কে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আমরা এই ওয়াই কোঅর্ডিনেটসকে আমরা -d/4a দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। যদি একই বিষয়বস্তু আমার যদি a <0 হতো, সেক্ষেত্রে কি হতো, চিত্রটি ঠিক এইরকম আকারে আসতো, এরকম আকারে আসতো, তখন এই পয়েন্টটি এবং এই পয়েন্টটির স্থানাঙ্ক আমরা বের করতে পারতাম একই রকম -b +√b² - 4ac/2a এবং -b -√b² - 4ac/2a। এর দ্বারা আমরা এই দুটি পয়েন্টের কিন্তু এক্স কোঅর্ডিনেটস কিন্তু বের করতে পারতাম। এখন আমরা শিখে গেছি যে এর মিডিল পয়েন্টও বের করতে পারা, কারণ এই মিডিল পয়েন্টটি কিন্তু অ্যাকচুয়ালি ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটসকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। এখন ভার্টেক্সের এর যে কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট কিন্তু সেম, সেটি বের করতে গেলে আমরা এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এর কোঅর্ডিনেটস কিন্তু এক্স কোঅর্ডিনেটস যেটি পাবো সেটি কিন্তু -b/2a পেয়ে থাকবো। এখন সেম -b/2a কে যদি আমরা y = ax² + bx + c এই এক্সপ্রেশনে x এর জায়গায় বসাই, ক্যালকুলেশন তো সেমই থাকবে, তাহলে y এর মানও কিন্তু তাহলে বেরিয়ে আসবে -d/4a, এই পজিশনে আসবে, কোনোরূপ পরিবর্তন নেই। কিন্তু হ্যাঁ, পরিবর্তন একটি জায়গাতেই আছে, যে পূর্বের ক্ষেত্রে যেখানে আমরা মিনিমাম ভ্যালু বের করছিলাম, এক্ষেত্রে y এর যে ভ্যালু পাবো অর্থাৎ -d/4a, এটি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু রিপ্রেজেন্ট করবে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের, আর এই x কিন্তু অনুরূপ মানকেই নির্ণয় করবে। বোঝাতে পারলাম? তাহলে ক্লিয়ার হয়ে গেল এই d/4a বা -b/4a আমরা গ্রাফিক্যালি নির্ণয় করে দেখিয়ে ফেললাম। আমরা গ্রাফিক্যালি এই বিষয়টি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং আমার মনে হয় গ্রাফিক্যালি তুমি বিষয়টি বুঝতেও পেরে গেছো। এখন যদি সেম এক্সপ্রেশন আমরা অ্যালজেব্রিক উপায়ে সলভ করার চেষ্টা করি, আমরা পূর্বেই রেঞ্জ ডোমেন আমরা অলরেডি কিন্তু পড়েছি, তাহলে এই বিষয়টি আবার অথবা আমরা এটাও বলতে পারি অসমীকরণ চ্যাপ্টারটিও কিন্তু আমরা পড়েছি, তাহলে এই বিষয়ে কিন্তু এবার আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো y = ax² + bx + c একটি তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া হলো। এখন যদি yকে যদি আমি সব একদিকে নিয়ে আনি, তাহলে তাকে আমরা এইভাবে লিখতে পারি ax² + bx + c - y = 0। এটি আমরা 1 নম্বর সমীকরণ রাখলাম। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। এখন আমরা এই 1 নম্বর সমীকরণের x² একটি দ্বিঘাত সমীকরণ যদি বলে থাকি, যেখানে x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b এবং c - y কে যদি কনস্ট্যান্ট টার্ম যদি ধরে থাকি, তাহলে এই এক্সপ্রেশনটির যদি x এর বাস্তব মান থেকে থাকে, বাস্তব মান x এর যদি বাস্তব মান যদি বের করতে হয়, বাস্তব মান থেকে থাকে, তাহলে কি হতে হবে, আমার এই নিরূপককে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, নিরূপককে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। আর নিরূপক মানে কি b² - 4ac, তাহলে এই এক্সপ্রেশনের মানে এই ইকুয়েশনের b² মানে b² -4a মানে a, কিন্তু c মানে এখন c - y কে হয়ে গেছে। এখন ax² a b এবং c এখন এটি হওয়ার জন্য b² - 4 এখন b² - 4 × a × c - y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই আকারে কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্রথমে তো ক্যালকুলেশনই করি। প্রথমে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এমপ্লয় করছি কি যে b² - 4ac - প্লাস 4ay
গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটি বের করার চেষ্টা করি। প্রথমে আমরা ওয়াই স্কোয়ারকে আমরা বি স্কোয়ারকে ওইদিকে নিয়ে চলে যাই, আর এই 4ac-কেও নিয়ে যাই ওইদিকে, তাহলে 4ay গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমরা পজিটিভ বি স্কোয়ার ওইদিকে গেলেও কিছু হয় না, আর মাইনাসে গেলেও ওইদিকে কিছু হয় না, মানে উভয় পক্ষে আমরা প্লাস AC মাইনাস বি স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 4AC মাইনাস বি স্কোয়ার এই আকারে আসছে। এখন ওয়াই এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে স্বাভাবিকভাবে 4a আমাকে উভয় পক্ষে কিন্তু ভাগ করতে হবে। পরের লাইনে ভালো করে বোঝার চেষ্টা করো, পরের লাইনে আমাকে যদি শুধুমাত্র ওয়াই এর ভ্যালু বের করতে হয় তাহলে স্বাভাবিকভাবে উভয় পক্ষে আমাকে 4a-কে ভাগ করতে হবে। এখন আমরা ভাগ করার সময় অসমীকরণের প্রথম বেসিক ধারণা ক্লিয়ার করার সময় ভালোভাবে বলেছিলাম, ভাগ করার সময় যদি পজিটিভ সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাহলে হয়তো কোনো রূপ পরিবর্তন হবে না, অর্থাৎ পজিটিভ মানে 4 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো রূপ পরিবর্তন হবে না অসমীকরণের। কিন্তু যদি এ যদি নেগেটিভ সংখ্যা হয়, তাকে যদি আমরা ভাগ করি তাহলে সেই অসমীকরণে কিন্তু পরিবর্তন হয়। তাহলে আমাকে স্বাভাবিকভাবে যদি অসমীকরণকে সেম রাখতে হয় তাহলে এখানে আমাকে লিখতে হবে a গ্রেটার দ্যান 0, কারণ a যদি লেস দ্যান 0 হয় মানে ঋণাত্মক হয় তাহলে এই অসমীকরণের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গ্রেটার দ্যান থেকে লেস দ্যানে পরিণত হয়ে যেত। কিন্তু স্বাভাবিকভাবে a যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কী পাচ্ছি, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a পেয়ে যাচ্ছি। দেখো এটি গুরুত্বপূর্ণ একটি আমাকে কনক্লুশন এনে দিল যে যখন a গ্রেটার দ্যান 0 হবে তখন ওয়াইয়ের যে ভ্যালু আমরা পাবো, a যখন গ্রেটার দ্যান 0 হবে ওয়াইয়ের যে ভ্যালু পাবো সেটি হচ্ছে মিনিমাম ভ্যালু পাবো, সেটি হচ্ছে মিনিমাম বা ক্ষুদ্রতম বা অবম মান পাবো, আর সেটি হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটি আমরা ক্লিয়ার বললাম কোথায়, যখন a গ্রেটার দ্যান 0 হবে। একই রকমভাবে সেম এক্সপ্রেশন আমরা এর পরের লাইনে আমরা যদি দেখি যে 4ay থেকে একই রকমভাবে y ইজ ইকুয়াল টু y লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, তখন হয়ে যাবে যখন a লেস দ্যান 0 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি a লেস দ্যান মানে ঋণাত্মক হতো, যদি ঋণাত্মক হতো a দিয়ে ভাগ করলে সবের সময় এই অসমীকরণের চিহ্নটি গ্রেটার দ্যান থেকে লেস দ্যানে পরিণত হতো। তাহলে এখান থেকে আরেকটি কনক্লুশনে আমরা চলে এলাম যে এই এক্সপ্রেশনটি y এর ভ্যালুকে সবসময় বৃহত্তম মানকে দেবে যখন 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a এটি সবসময় বৃহত্তম মান দেবে যখন a লেস দ্যান 0 হবে। তাহলে এক্সপ্রেশন একই, কখনো বৃহত্তম মান দিচ্ছে মানে এই বিষয়টি 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a এই বিষয়টি মানটি একই, কিন্তু কখনো a ক্ষুদ্রতম মান দিচ্ছে এবং কখনোই বৃহত্তম মান দিচ্ছে কার উপর, a এর উপর, যেটা আমরা পূর্বে বলেছি বা কেন বলেছি সেটি কিন্তু বুঝেছি। এখন দুটি ক্ষেত্রে তুমি y এর ভ্যালু যদি এই এক্সপ্রেশনে বসিয়ে দাও, y এর ভ্যালু যদি আমরা এই y এর জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ এই সমীকরণে যদি বসিয়ে দিই, y এর ভ্যালু যদি আমরা এখানে যদি 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণে y এর ভ্যালু যদি বসিয়ে দিই, ক্লিয়ারলি এখান থেকে x এর যে ভ্যালু পেয়ে যাব সেটি মাইনাস বি বাই 2a পেয়ে যাবো। দুটি ক্ষেত্রে দেখো একই, 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4এই তো আছে, দুটি ক্ষেত্রে যদি আমরা বসিয়ে দিই, যে কোনো জায়গাতে বসিয়ে দিই, তাহলে দেখবো এই x এর যে ভ্যালু পাবো সেটি কিন্তু মাইনাস বি বাই 2a হয়ে থাকবে। তাহলে x এর কোঅর্ডিনেটস এবং x এর এই যে ভ্যালুকে আমরা কি বললাম, এখনই অনুরূপ মান বলে থাকি। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি করলাম, আমরা গ্রাফিক্যালিও বুঝলাম, অ্যালজেব্রিক উপায়ে বা যেটি আমরা বইয়ে আমরা দেওয়া আছে সেই উপায়েও কিন্তু বিষয়টির মধ্যে আমাদের ক্লিয়ার কনসেপ্ট কিন্তু চলে এসেছে। যদি আমরা এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই কোশ্চেনগুলি আর করতে আমার মনে হয় কোনোরূপ ডাউট থাকবে না। আমরা দেখব 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 11 এর আমাকে অবমান বের করতে বলেছে। অবমান কেন বের করতে বলেছে, মিনিমাম মান কেন বের করতে বলেছে, কারণ x স্কোয়ারের আগে পজিটিভ সংখ্যা 4 আছে। এখন a এখানে 4, b এখানে -5 এবং c এখানে 11, ঠিক আছে, এটুকুই তো আছে। আমাকে কি করতে হচ্ছে, অবমান বের করব কি করে, আমরা এর মান বের করব 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a দ্বারা। কি পাবো, 4a মানে 4, c মানে 11, ঠিক আছে, 4 × 11 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে -5 তার স্কোয়ার বাই 4 ×
4 এরকম এক জায়গায় আসবে। ঠিক আছে, এখন 11×4=44 ইন্টু 4 হচ্ছে 176 মাইনাস 25 মাইনাস 4×4=16। এটি যদি বিয়োগ করি 176 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে 151/16 এর মান পাবো হচ্ছে, এটি হচ্ছে এর অবম মান। বোঝাতে পারলাম? আবার দেখো আমরা কি করলাম, এই এক্সপ্রেশনের আমরা ফর্মুলাকে ইউজ করলাম। আমরা জানি যে কোনো একটি এক্সপ্রেশন ax² প্লাস bx প্লাস c যদি থেকে থাকে তার অবমান বের করতে আমরা জানি সেটি হচ্ছে 4ac মাইনাস b²/4a। আমরা এখন 4a মানে হচ্ছে 4, c হচ্ছে 11 মাইনাস b² মানে -5² লিখলাম। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 151/16 আমি পাচ্ছি এর মিনিমাম ভ্যালু। আর অনুরূপ কি -b/2a এর অনুরূপ মান আমরা পাচ্ছি -b/2a। -b মানে 5 পজিটিভ হয়ে গেল, 2a মানে 2 × 4 4 2 8 মানে 5/8, এটি হচ্ছে এর অনুরূপ মান। একই রকমভাবে পরের কোশ্চেনটি দেখো কি পাচ্ছে যে 2 + 3x - 4x²। স্বাভাবিকভাবে x² আগে যে টার্মটি আছে বা যে সহগটি আছে সেটি মাইনাস আছে, তার চরম মানকেই আমাকে বলে থাকবে। এখন এখানে a হচ্ছে -4, b হচ্ছে 3 এবং c হচ্ছে 2। তাহলে এর চরম মান কি হবে 4ac মাইনাস b²/4a। 4a মানে হচ্ছে -4, c মানে হচ্ছে 2 মাইনাস b² মানে হচ্ছে 3²/4 ইন্টু -4, তাই তো 4a। ঠিক আছে, তাহলে 4 2 8 8 4 32, একটা মাঝে মাইনাস হবে, মাইনাস 3² মানে 9 মাইনাস 4 4 16। ঠিক এইরকম পজিশানে এসেছে। 32 থেকে 9 যদি আমরা 41 -41 -16 মানে 41/16 এর অ্যান্সার হবে। তাহলে আমরা খুব ইজিলি এইভাবে কিন্তু আমরা এর অ্যান্সারগুলি করে থাকব। তাহলে আজকের ভিডিওতে আমরা কোনো একটি কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কীভাবে নির্ণয় করে সেই বিষয়ে আলোকপাত করলাম এবং গ্রাফিক্যালি বিষয়গুলিকে বোঝাবার চেষ্টা করলাম বা ফর্মুলাগুলি কীভাবে এসে সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যদি এখনও ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটি বুঝিয়ে দেওয়ার বা সে তোমার প্রবলেমগুলি সলভ করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।